Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেট দিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, ফ্রেজাল ভার্ব শুনে ভয় পেয়েছেও না। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে একটা স্ট্রাকচার হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা শেখো। দেখো, স্ট্রাকচারগুলোকে আমরা যেরকম সহজেই সেন্টেন্সে ব্যবহার করে কিছু বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, ঠিক তেমনই এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে খুব সহজেই কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। ঠিক সেই কারণে এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার তোমাদের শেখা দরকার। আর এই ফ্রেজাল ভার্বগুলোকে যখন তোমরা সেন্টেন্সে ব্যবহার করবে, সেন্টেন্সগুলো বেশ খানিকটা অ্যাডভান্সড হয়ে উঠবে। আজকের প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের সঙ্গে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো গেট অ্যাওয়ের ব্যবহার। দেখো, গেট অ্যাওয়ের অর্থ হলো পালিয়ে যাওয়া। আমরা যখন পালিয়ে যাওয়া এরকম অর্থ সেন্টেন্সে করতে চাই, তখন আমরা গেট অ্যাওয়েকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, পুলিশ আসার আগে চোরটা পালিয়ে গিয়েছিল। দ্য থিফ হ্যাড গট অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। দ্য থিফ হ্যাড গট অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। দেখো, এই সেন্টেন্সে আমরা কিন্তু স্কেপেরও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য থিফ হ্যাড স্কেপড বিফোর দ্য পুলিশ অ্যারাইভড। এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ এখানে দুটো অতীতের কাজ বোঝানো হয়েছে। যখন সেন্টেন্সে দুটো অতীতের কাজ বোঝানো হবে, তখন আমরা সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। আর যে কাজটা আগে হয়ে যায়, সেই কাজটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা অর্থাৎ ওই স্ট্রাকচারটা ব্যবহার করি। আর পরের কাজটাতে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গেট অ্যাওয়েকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার। সেন্টেন্সে যদি গেট অ্যাওয়ে উইথ থাকে, তাহলে তার অর্থটা কেমন হয়। দেখো, যখন আমরা বোঝাতে চাই কেউ কোনো অন্যায় করে শাস্তি না পেয়ে বেঁচে গেছে, তখন আমরা সেন্টেন্সে গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার করতে পারি। অর্থাৎ সেই কাজটা করে, সেই অন্যায়টা করে পার পেয়ে গেছে, অন্যায়টা করে বেঁচে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে পরীক্ষায় চিট করেও অর্থাৎ প্রতারণা করেও বেঁচে গিয়েছিল। হি গট অ্যাওয়ে উইথ চিটিং ইন দ্য এক্সাম। হি গট অ্যাওয়ে উইথ চিটিং ইন দ্য এক্সাম। দেখো, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, সেন্টেন্সে যখন আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব অর্থাৎ গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার করব, তারপরে যে ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করব, তার সাথে আমরা আইএনজি কে যোগ করব। আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো না যে তুমি আমাকে মিথ্যে বলে বেঁচে যেতে পারবে। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ লাইং টু মি। ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ লাইং টু মি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে, ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করি। দেখো, ফ্রেজাল ভার্ব হিসেবে মনে রাখতে যদি কষ্ট হয়, তোমরা একটা সিম্পল স্ট্রাকচার হিসেবে এটাকে মনে রাখতে পারো। গেট অ্যাওয়ে উইথ এর অর্থ হলো কোনো অন্যায় করে বেঁচে যাওয়া, কোনো অন্যায় করে শাস্তি না পেয়ে বেঁচে যাওয়া। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট অ্যাওয়ে উইথ এর ব্যবহার করতে পারি, এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। এবার আমরা দেখব গেট ওভার এর ব্যবহার। দেখো, গেট ওভারকে আমরা সেন্টেন্সে কাটিয়ে ওঠা এরকম অর্থে ব্যবহার করে থাকি। যখন আমরা বোঝাতে চাইবো অসুস্থতা থেকে কাটিয়ে ওঠা, বা ভয় কাটিয়ে ওঠা, কোনো সমস্যা থেকে কাটিয়ে ওঠা, এরকম অর্থে, এরকম ধরনের অর্থে আমরা সেন্টেন্সে গেট ওভারকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে তার অসুস্থতা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। হি ইজ ট্রাইং টু গেট ওভার হিজ ইলনেস। হি ইজ ট্রাইং টু গেট ওভার হিজ ইলনেস। সে দ্রুত হতাশাটা কাটিয়ে উঠেছিল। হি কুইকলি গট ওভার দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হি কুইকলি গট ওভার দ্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর একটা এক্সাম্পল দেখো, সে অবশেষে তার জনসমক্ষে কথা বলার ভয়টা কাটিয়ে উঠেছিল। She finally got over her fear of speaking in public. She finally got over her fear of speaking in public. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট ওভারকে কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকে, তখন আমরা গেট ওভারের জায়গায় গট ওভার, দ্যাট মিনস গেটের সেকেন্ড ফর্ম গট ওভারের ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো গেট টুগেদার। গেট টুগেদার, যার অর্থ হলো একত্রিত হওয়া। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট টুগেদারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমাদের একত্রিত হওয়া উচিত এবং ভ্রমণটা পরিকল্পনা করা উচিত। বা আমরা এটাও বলতে পারি আমাদের একত্রিত হয়ে ভ্রমণটা পরিকল্পনা করা উচিত। সেন্টেন্সটা কি হবে? We should get together and plan the trip. We should get together and plan the trip.
পরিবারটি প্রতি রবিবার একত্রিত হয়। দ্য ফ্যামিলি গেটস টুগেদার এভরি সানডে। দ্য ফ্যামিলি গেটস টুগেদার এভরি সানডে। যদি আমি বলি তারা তার জন্মদিনটা উদযাপন করতে একত্রিত হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে গট টুগেদার টু সেলিব্রেট হার বার্থডে। দে গট টুগেদার টু সেলিব্রেট হার বার্থডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট টুগেদারকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো গেট অ্যাক্রস। গেট অ্যাক্রস। দেখো বারবার আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হতে শুনি, যার অর্থ হলো বোঝানো। যদি আমি বলি সে কবিতাটার অর্থ বোঝাতে পারেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি কুডন্ট গেট অ্যাক্রস দ্য মিনিং অফ দ্য পোয়েম। হি কুডন্ট গেট অ্যাক্রস দ্য মিনিং অফ দ্য পোয়েম। আর একটা এক্সাম্পল দেখো, সে তার বার্তাটি শ্রোতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। হি ট্রাইড টু গেট হিজ মেসেজ অ্যাক্রস টু দ্য অডিয়েন্স। হি ট্রাইড টু গেট হিজ মেসেজ অ্যাক্রস টু দ্য অডিয়েন্স। দেখো এখানে আমরা আলাদা আলাদা ভাবে ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করেছি। যদি আমরা একসাথে ব্যবহার করতে চাই তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক হবে। যদি আমি বলি হি ট্রাইড টু গেট অ্যাক্রস হিজ মেসেজ টু দ্য অডিয়েন্স, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। আর একটা এক্সাম্পল দেখো, ঐক্যের বার্তাটি বোঝানো সত্যিই গুরুত্বপূর্ণ। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু গেট অ্যাক্রস দ্য মেসেজ অফ ইউনিটি। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু গেট অ্যাক্রস দ্য মেসেজ অফ ইউনিটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি, দ্যাট মিন্স গেট অ্যাক্রস কে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো গেট রিড অফ। গেট রিড অফ সামথিং। যখন আমরা সেন্টেন্সে গেট রিড অফ সামথিং এর ব্যবহার করে থাকি, তখন আমরা বোঝাতে চাই কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার করে থাকি, এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি। যদি আমি বলি খারাপ স্মৃতিগুলো থেকে মুক্তি পাওয়াটা কঠিন, ইটস হার্ড টু গেট রিড অফ ব্যাড মেমোরিজ। ইটস হার্ড টু গেট রিড অফ ব্যাড মেমোরিজ। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার জীবনের বিষাক্ত মানুষগুলো থেকে মুক্তি পেয়েছিল। She got rid of the toxic people in her life. She got rid of the toxic people in her life. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট রিড অফ কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা পরিত্রাণ পাওয়া, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো গেট ব্যাক। গেট ব্যাক, যার অর্থ হলো ফিরে আসা। ফর এক্সাম্পল, সে তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। She will get back to you very soon. She will get back to you very soon. আরেকটা এক্সাম্পল দেখো, বিরতিটার পরে চলো মিটিং এ ফিরে যাওয়া যাক। Let's get back to the meeting after the break. Let's get back to the meeting after the break. তো তোমরা বুঝতে পারছো ফিরে যাওয়া বা ফিরে আসা এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ব্যাক কে কত সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরের যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখব সেটা হলো গেট অ্যাহেড। গেট অ্যাহেড, যার অর্থ হলো জীবনে এগিয়ে যাওয়া বা সফল হওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, কঠোর পরিশ্রমই জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে টু গেট অ্যাহেড ইন লাইফ। হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি ওয়ে টু গেট অ্যাহেড ইন লাইফ। আরেকটা এক্সাম্পল দেখো, তোমাকে তোমার লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ দিতে হবে যদি তুমি এগিয়ে যেতে চাও। You have to focus on your goals if you want to get ahead. You have to focus on your goals if you want to get ahead. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি, গেট অ্যাহেড কে কোন অর্থে ব্যবহার করছি। এবার যেটা দেখবো সেটা হলো আগেরটার ঠিক বিপরীত। এবার আমরা দেখবো গেট বিহাইন্ড এর ব্যবহার। গেট বিহাইন্ড এর অর্থ হলো পিছিয়ে পড়া। দেখো এখানে আমরা ফল বিহাইন্ড এর ব্যবহারও করতে পারি, দুটোরই অর্থ কিন্তু একই। গেট বিহাইন্ড আর ফল বিহাইন্ড কে আমরা একই অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি তুমি অনুশীলন না করো তবে তুমি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ উইল গেট বিহাইন্ড ইন দ্য কম্পিটিশন। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ উইল গেট বিহাইন্ড ইন দ্য কম্পিটিশন। সে অসুস্থ থাকার কারণে তার পড়াশোনায় পিছিয়ে পড়েছিল। হি গট বিহাইন্ড ইন হিজ স্টাডিজ বিকজ হি ওয়াজ সিক। He got behind in his studies because he was sick. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গেট বিহাইন্ড কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো গেট ইনটু। গেট ইনটু, গেট ইনটু এর অর্থ হলো কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া বা কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া। আমরা বিপদে জড়িয়ে পড়া বা কোনো সমস্যায় জড়িয়ে পড়া এরকম অর্থে সেন্টেন্সে গেট ইনটু ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো,
আমি বিশ্বাস করতে পারছি না যে সে আবার বিপদে পড়েছিল। I can't believe that he got into trouble again. I can't believe that he got into trouble again. আরেকটা এক্সাম্পল দেখো, তারা মিটিং এর সময় একটা তর্কে জড়িয়ে পড়েছিল। They got into an argument during the meeting. They got into an argument during the meeting. তো খুব সহজেই কিন্তু আমরা গেট ইনটুকে ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা গেট ইনটুর জায়গায় গট ইনটুর ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব তোমাদের খুব সহজ মনে হয়েছে। তোমরা বুঝতেই পারছো আজকের প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব দেখার পরে যে এই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কতবার সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, কতবার একটা কনভারসেশনে ব্যবহার হতে দেখি, কোনো কিছু পড়ার সময় বা কোনো কিছু শোনার সময় আমরা বারবার এগুলোর সম্মুখীন হই। ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার কিন্তু তোমাদের জানা দরকার। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো আর খুব তাড়াতাড়ি এগুলোর সাথে সরগর হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.